হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ভালোবাসা মানুষদের সাথে। তো আমি আজকে বেগুন দিয়ে এই যে বড় বড় রুই মাছ, এটাকে ভালো মতন ভেজে নিছি। এটা দিয়ে বেগুন দিয়ে ঝোল ঝোল রান্না করব। অনেক দিন পর আজকে বেগুন দিয়ে ঝোল ঝোল রান্না করব। তো চলুন কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমে আমি এখানে এই আদা রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, একটু বেশি করে তেল দিছি। এই যে আমার বেগুন এইভাবে করে কেটে নিচ্ছি। অনেক দিন পর আজকে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে ঝোল ঝোল খাবো। এটা অনেক দিন ধরে করা হয় না, আর এটা খুবই মজা লাগে। বেগুন দিয়ে একটু পাতলা ঝোল ঝোল থাকবে। আসলে কি আপনারা খেয়েছেন কি না, কিন্তু এই এই জিনিসটা খুবই মজা লাগে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ভালোবাসাদের মানুষদের সাথে। তো আজকে দেখি, চলুন তাহলে রান্না স্টার্ট করি। তো এখানে আমি আদা রসুন সব দিয়ে দিলাম। এখন ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা করে নিব, আর আপনাদের সাথে কথা বলবো আর শেয়ার করব। আর দেখতে থাকেন আর আমার পাশে থাকেন, আমি আজকে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তবে যে আমার আদা রসুনের একটা ঘ্রাণটা চলে গেছে, আমি একটু সামান্য পানি দিয়ে দিব। তারপরে এক এক করে হলুদ, এইখানে একটু হলুদ দিয়ে দিলাম। তারপরে একটু মরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল করলে মজা লাগবে। তারপরে দিব ধনিয়ার গুঁড়া, এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিই। এই যে ভালো মতন মশলাটা দিয়ে আগে আলু দিয়ে এই মশলাটার সাথে কষাই নিব, কারণ বেগুন এত নরম, মেয়ে মানুষের মতন, একদম মেয়ে মানুষের মনির মতো বেগুনটা এত নরম। তাই এটাকে দিয়ে বেগুন আগে কষানো যাবে না, তাই আলু দিয়ে কষাইতে হবে। ঠিক বলছি কি না সেটা বললেন কমেন্ট করে। তো এই যে আলুটা মশলাটার সাথে ভালো মতন কষাই ফেলবো। আর এখানে আমি কড়া করে আজকে মাছ ভাবছি, রুই মাছ, যেহেতু বেগুন দিয়ে রান্না করবো, খুবই মজা হবে। তো থাকেন আমার সাথে, দেখেন আমি কীভাবে রান্না করবো। পাশে বিল্ডিং করতেছে তো ঠাস ঠাস শব্দ আসে, যতই আমি যা করি না কেন এই ঠাস ঠাস শব্দটা আসবে। আর বিশ্বাস করবেন না, কাটতে যতটুকু সময় লাগে রান্না করতে ততটুকু সময় লাগে না। যে কেটে বাচ্চা এগুলো গুছাইতে অনেক সময় যায়, কিন্তু রান্না করতে দেখেন বেশিক্ষণ যায় না। এই যে পেঁয়াজ ছিল কাটো, এগুলো করো, ওই তরকারি কাটো ছিল কাটো, কিন্তু এগুলো ধোয়া পাকলা করতে করতে মানুষের অনেক সময় চলে যায়। কিন্তু দেখেন রান্না করতে বেশিক্ষণ লাগে না যদি আপনার কাটাকাটি থাকে। কী করবো বলেন, কিছু করার নেই। তো এই যে আমার আলুটা দেখছেন ভালো মতন কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখন এই যে বেগুনটা দিয়ে দিব হালকা, জাস্ট এটার সাথে একটুখানি মশলার সাথে এরকম এইটুখানি একদম লেড়ে ছেড়ে তারপরে একটু ঝুল দিয়ে দিব। বেগুনটা আমি এভাবেই রান্না করি বেগুন। আর অনেক দিন পরে বেগুনটা রান্না করতেছি, মনে হয় অনেক দিন হয়েছে আমি বেগুন দিয়ে মাছ রান্না করি না। তো বিশ্বাস করবেন, বেগুন দিয়ে মাছ রান্না করা খুবই মজা লাগে। একটু ঝোল ঝোল করলে, পাতলা ঝোল, খুবই মজা লাগে। তো কে কে বেগুনের তরকারি ঝোল ঝোল খাইছেন মাছ দিয়ে একটু কমেন্ট করে জানাবেন। আর আমি এভাবে রান্না করি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার গাছের আজকে এই ফেভারিট তরকারি, এটা হলো আমার ফেভারিট তরকারি। আর আমার গাছের ধনিয়া পাতা দিয়ে আজকে মাছের তরকারিটা রান্না করব। তো আপনাদেরকে দেখাবো আমার ধনিয়া পাতা কি। আর এই ধনিয়া পাতা হলো বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছিলাম আমার। এই ধনিয়া পাতাটা, বিলাতি ধনিয়া পাতাটা আমার কাছে এত ফেভারিট, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই ধনিয়া পাতাটাই আমি লাগাইছি। আর মাশাল্লাহ আমার গাছে ধনিয়া পাতাটাও হয়েছে, আপনাদেরকে দেখাবো। দাঁড়ান, তরকারিতে ঝোল দিয়ে নেই, হাঁটু জল পানি দিয়ে দিছি। আর মাশাল্লাহ মাশাল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ, মাশাল্লাহ এত সুন্দর কালার আসছে বলার মতো না। আর রান্না এমন একটা জিনিস, রান্না এমন একটা আর্টিস্ট, মানে মনোযোগ দিয়ে রান্না করলে রান্নাটা খুবই মজা হয়ে যায়। সত্যি কথা, এই যে আজকে আমি মন দিয়ে রান্না করছি, তো যেহেতু এটা আমি খাবো, আর আজকে ভালো করে রান্না করবো। অনেকদিন পর বেগুন রান্না করতেছি তাই। আর আমি এক এক করে এখন মাছগুলো দিয়ে দিব। আর যেহেতু আমার আলুটা আগেই সিদ্ধ হয়ে গেছে, আর বেগুন আর কি সিদ্ধ, বেগুন এমন নরম, বলক আসার আগে বেগুন ধসা মারা যাবে। তো এই যে হইতে থাকুক, আর আমি আমার ধনিয়া পাতার গাছটা দেখাই আনি আপনাদেরকে। চলেন লেজ। এই তো এর দুইটা তুলসী পাতা হয়েছে, আর এই যে এখান থেকে আমি ছিঁড়ে নিয়ে গেছি এই যে আমার বিলাতি ধনিয়া পাতা। তো এটা কি নামে জানেন আমি জানি না। এই যে মাশাল্লাহ আমার ধনিয়া পাতাটা হয়ে গেছে। আর সাথে আছে আমার লেবু, আর লেবু ছাড়া আমাদের এখন চলেই না, দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো আমি এখন আমার এই যে গাছের ধনিয়া পাতাটা যে দিয়ে দিব, এইটার এত সুন্দর ঘ্রাণ বলার বাইরে। তো এই যে দিয়ে দিলাম সবগুলো ধনিয়া পাতা। আর আজকে এই পর্যন্তই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটা একটু বড় হইলো, প্লিজ দেখে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো বাসায় অবশ্যই ট্রাই করে দেবেন। আমি একটু ঝুল খেয়ে দেখছি, এত মজা হয়েছে গাইস বলার বাইরে। তো আজ এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, টাটা।